রহমান চৌধুরী সভাপতি, উনাকে আজীবন উনাকে বহিষ্কার করতে হবে। করেন, আমি চাইবো দয়া করে আপনারা ওনাদেরকে দল থেকে বহিষ্কার করবেন। আমরা আপনাদের বিপক্ষে গিয়ে দাঁড়াতে বাধ্য হব। রহমান চৌধুরী সভাপতি, উনাকে আজীবন উনাকে বহিষ্কার করতে হবে এবং চৌরঙ্গীর মালিকের ছেলে মোহাম্মদ নাসির উদ্দিন, ওনাকে বহিষ্কার করতে হবে, আজীবন সদস্যপদ থেকে বহিষ্কার করতে হবে। সাথে মাহবুব চৌধুরীকেও আজীবন সদস্যপদ থেকে বহিষ্কার করতে হবে। আমার দ্বিতীয় দাবি দলীয়, তারা আমি নাম বলছি না কোন দলের, কিন্তু এখানে বিশেষ করে জিল্লু এবং নাসির দুইজনই, জিল্লু সাহেব এবং নাসির সাহেব দুইজনই একটা দলের 3 নম্বর ওয়ার্ডের একটা দলের পরিচয় বহন করেন। আমি চাইবো দয়া করে আপনারা ওনাদেরকে দল থেকে বহিষ্কার করবেন, নয়তোবা আমরা আপনাদের বিপক্ষে গিয়ে দাঁড়াতে বাধ্য হব। শুধু আমি না, আপনাদের দলের লোকেরাও আপনাদের বিপক্ষে গিয়ে দাঁড়াতে বাধ্য হবে। এখানে জুলাইয়ের প্রশ্নে আমরা এক। তৃতীয় নম্বর আমাদের দাবি, আপনারা এত বড় একটা অনুষ্ঠান করে গেছেন, এখানের মধ্যে আপনারা কিভাবে একজন দোসরের ছবি দিয়ে এতগুলা বই, প্রায় 1000-এর মতো বই আপনারা ছাপিয়েছেন, 500 বই আপনারা পাবলিশ করেছেন, 500 বই এখনো আছে আপনাদের হাতে, এগুলা কিভাবে দিয়েছেন এটা জবাবদিহিতা আপনারা সবার সামনে এটা জবাবদিহিতা করবেন এবং আপনারা সকলের সামনে এটা কক্সবাজার বাসীর কাছে আপনারা এটা ক্ষমা চাইবেন। 4 নাম্বার, যারা আমাকে মারার জন্য তেড়ে আসছে এবং যারা মাহবুবকে পুনর্বাসন করতে চেষ্টা করতেছে বা করে যাচ্ছে, ওদেরকে আইনের আওতায় এনে গ্রেফতার করতে হবে। আমার এই 4টা দাবি। এবং আমার গতকালকে আমার একটা স্লিপ অফ টাং, আমার যেটা ভুল হয়েছে, এটা আমি শ্রমিক কল্যাণ ফেডারেশন বলে ফেলেছিলাম, এটা আমার ভুল হয়েছে। এটা আসলে ছিল হচ্ছে কক্সবাজার দোকান মালিক সমিতির অনুষ্ঠান। আপনি কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন কিনা বা অভিযোগ জমা দিয়েছেন? না, আমি এখনো কোনো আইনি পদক্ষেপ নেইনি বা কোনো অভিযোগ জমা দিইনি। প্রশাসনকেও মৌখিক জানানো হয়নি। আসলে বিষয়টা হচ্ছে কি, ওখানে তো প্রশাসনের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, ওনারা তখন এখানে বসে কি করছিল আমার এটা ওনাদের কাছে প্রশ্ন। সবগুলোকে আমাদেরকে থানায় গিয়ে জুলাই আন্দোলনটাকে আমরা থানায় গিয়ে ওনাদেরকে অভিযোগ করার জন্য করেছিলাম, ওনাদের দায়িত্ব বলতে কিছু নেই। তার মানে আপনারাও বলতে চাচ্ছেন প্রশাসনের কোনো দায়িত্ব নেই? যারা ওদেরকে এভাবে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে, প্রশাসন হাতের উপর হাত দিয়ে পায়ের উপর পা দিয়ে ওনারা বসে থাকবেন এবং দেখবেন যে কি কখন এসে জুলাই যোদ্ধাদেরকে সেই 24-এর রাতে, সেই 24-এর 18 জুলাই যেভাবে গুলি করেছিল ওভাবে গুলি করতে করতে আমাদের মারবে এবং আপনারা দেখে এটা নিয়ে আমি আসলে এটা নিয়ে খুবই আশাবাদী। কারণ ওখানে আমি যাদের সঙ্গে মূলত দেখা করতে গিয়েছিলাম, যাদের দোয়া বা আশীর্বাদ নিতে গিয়েছিলাম, আমি দেখেছি এখানে সবাই বেশিরভাগই প্রবীণ মুরব্বী এবং খুবই বিজ্ঞজন। আমি মনে করি ওনারা খুব দ্রুত সময়ের মধ্যে ওদেরকে বহিষ্কার করবে। না, আসলে আমরা ওনাদের সঙ্গে আলাপ করার ওনারা কেউ না, আমি এটা মনে করি। কারণ ওনারা আমাদের কাজের উপর ভর দিয়ে, আমাদের ভাইদের রক্তের উপর ভর দিয়ে ওনারা আজকে ওনারা ওনাদের দলকে সাজাচ্ছে, ওনারা ভোটের রাজনীতি করতেছে, বলতেছে 12,000-এর মতো সমিতির ফেডারেশনের একটা ভোট ব্যাংক আছে, এটার জন্য ওনারা যুদ্ধ করছে। ওনারা এই যে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে বেইমানি করছে। আমি মনে করি ওনারা আসবে আমাদের কাছে ছুটে এসে ওনারা বলবে বাবা তোমাদের কি হয়েছে, যেমন ঠিক ওনাদের ছেলেরা কষ্ট পাইলে ওনারা ওনাদের ছেলেদের কাছে ছুটে যান। আমরা তো ওনাদের ছেলে সমতুল্য, আমরা তো ওনাদের সন্তান। ওনারা এসে আমাদের মাথা হাত বুলিয়ে দিয়ে বলো যে তোমাদের কি হয়েছে, তোমাদের দাবি কি, এটা ওনারা আমাদের কাছে এসে বলো। তো এখনো পর্যন্ত গতকালকে দৈনিক আজকের বাংলা.net